তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কম্পিউটার রিলেটেড কিছু কোশ্চেন, ঠিক আছে? যেগুলো জানা দরকার, ঠিক আছে? যেকোনো পরীক্ষার জন্য, ইন্টারভিউ এর জন্য সকল ক্ষেত্রেই কম্পিউটার সম্পর্কে আমাদের জানতে হবে কিন্তু। তো আমরা দেখে নেব আজকে ৫০টি কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ বেসিক কোশ্চেন যেগুলো জেনারেল নলেজ, সেগুলো আমরা জেনে নেব। তো এই সিরিজ চলবে কম্পিউটার রিলেটেড যে কোশ্চেন, এই সিরিজ চলবে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে দ্রুত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় ক্লাসের। আর যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, গ্রুপ সি ডি, সেই জন্য কিন্তু এই কম্পিউটার ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরাও কিন্তু প্রতিদিন ক্লাসগুলো দেখতে পারো। আর এমনি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, ইন্টারভিউ রিলেটেড কিছু ক্লাস করানো আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আজকে কম্পিউটার সিরিজের ক্লাস 1। তো আমরা দেখে নেব ৫০টি প্রশ্ন উত্তর। তো দেখো প্রথম কোশ্চেন কী আছে এখানে, কম্পিউটারের 4টি প্রধান কাজ সঠিক ক্রম কোনটি? কম্পিউটারের 4টি প্রধান কাজের সঠিক ক্রম কোনটি? দেখো প্রথমে ইনপুট, প্রসেস, আউটপুট, স্টোরেজ, ঠিক আছে? এই ক্রমে কিন্তু কাজ করে কম্পিউটার। নেক্সট দ্বিতীয় প্রশ্ন যদি দেখি, সেখানটা প্রসেস না করা তথ্য বা আইটেমের সংগ্রহকে কি বলা হয়? সেটাকে বলা হয় কি ডেটা, ঠিক আছে? নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো এখানটা, ডেটা সংগ্রহ করে তাকে ইনফরমেশনে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? তো এই প্রক্রিয়াকে বলা হয় প্রসেসিং, ঠিক আছে? প্রতিটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখে নেব, কোন ডিভাইসটিকে সিলিকন স্যাপিয়েন্স বলা হয়? তো সিলিকন স্যাপিয়েন্স বলা হয় কিন্তু কম্পিউটারকে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কম্পিউটারের কোন ইউনিট ডাটা প্রসেসিংয়ে জন্য দায়ী এবং যাকে ইলেকট্রনিক ব্রেন বলা হয়? তো এটা আমরা সবাই জানি সিপিইউ, যার পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে? আর যারা পিডিএফগুলো সংগ্রহ করতে চাও ইন্টারভিউ রিলেটেড গ্রুপ সি ডির, তারা কিন্তু নিচের নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? স্বল্প মূল্যে তাদের দেওয়া হবে। প্রতিটা ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে নিচের কোন কাজটি একটি কম্পিউটার নিজে থেকে করতে পারে না? তো এখানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে চিন্তা করা, থিঙ্কিং, সেটা কম্পিউটার কিন্তু নিজে থেকে করতে পারে না। নেক্সট সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা কী? তো উত্তর কি, এটি অত্যন্ত দ্রুত কাজ করে এবং প্রচুর পরিমাণ ডেটা স্টোর করতে পারে বা সক্ষম। নেক্সট কোশ্চেন দেখে নেব, টিভি, কম্পিউটার বা রেডিওতে ইলেকট্রিক চার্জ ধরে রাখার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হয়? তো যে ডিভাইস ব্যবহার হয় সেটা হচ্ছে ক্যাপাসিটর বলা হয় কিন্তু টিভি, কম্পিউটার, রেডিওতে যে ইলেকট্রিক চার্জ ধরে রাখার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়। নেক্সট সেটা হচ্ছে কম্পিউটারের মাউস কে আবিষ্কার করে? তো কম্পিউটারের মাউস আবিষ্কার করে দেখো ডগলাস অ্যাঙ্গেলবার্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নেব, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি কম্পিউটারের কোন প্রজন্মের সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে তৃতীয় প্রজন্ম, থার্ড জেনারেশনের সঙ্গে সম্পর্কিত কিন্তু। নেক্সট কোশ্চেন, প্রথম প্রজন্মের কম্পিউটারের একটি উদাহরণ দাও। তো প্রথম প্রজন্মের বা ফার্স্ট জেনারেশন কম্পিউটারের একটা উদাহরণ হচ্ছে ইউনিভ্যাক, ইউএনআই ইউএনআইভিএসি, ইউনিভ্যাক বলা হয় কিন্তু। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারে প্রধানত কী ব্যবহার করা হতো বা ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কী ব্যবহার করা হতো? তো উত্তর হবে ভ্যাকুয়াম টিউব এবং ম্যাগনেটিক ড্রাম ব্যবহার করা হতো কিন্তু। পরের কোশ্চেন দেখে নেব, কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং জানাশোনা এটা কোশ্চেন, আমরা ছোটো থেকে পড়ে আসছি কম্পিউটার রচনা প্রবন্ধ, সেখানে এই নামটি, সেটা হচ্ছে চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। নেক্সট কোশ্চেন, চার্লস ব্যাবেজ দ্বারা ডিজাইন করা প্রথম মেকানিক্যাল কম্পিউটারের নাম কি? তো এই কম্পিউটারের নাম কি? অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ঠিক আছে? প্রথম যে ডিজাইন করা কম্পিউটার, মেকানিক্যাল কম্পিউটার, তার নাম অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তো পরের কোশ্চেন দেখে নেব, অ্যাবাকাস কি ছিল? তো প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর ছিল কিন্তু অ্যাবাকাস। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে বিশ্বের প্রথম এসএমএস কোন নেটওয়ার্কে পাঠানো হয়েছিল? তো এটা ভোডাফোন নেটওয়ার্কে পাঠানো হয়েছিল বিশ্বের প্রথম এসএমএস। মানুষের চিন্তাভাবনাকে অনুকরণ করতে সক্ষম মেশিন তৈরির বিজ্ঞানকে কি বলা হয়? তো এটাকে বলা হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, বর্তমানে কিন্তু যেটা চলছে। নেক্সট, এক সময়ে একজন ব্যক্তির ব্যবহারের জন্য ডিজাইন করা ছোট মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটারকে কি বলে? সেটা বলে পিসি বা পার্সোনাল কম্পিউটার কিন্তু। এক সময় একজন ব্যক্তি ব্যবহার করার জন্য এটা ডিজাইন করা রয়েছে ছোট মাইক্রোপ্রসেসর ভিত্তিতে কম্পিউটারকে বলা হয় পার্সোনাল কম্পিউটার।
তোমাকে ধরতেই পারে যে পার্সোনাল কম্পিউটার কী বা পিসি কী। তো এটা একটা সংজ্ঞা হিসেবে তুমি বলতে পারো। নেক্সট কোশ্চেন, সাধারণত কোন ক্যাটাগরির কম্পিউটারের প্রসেসিং এবং স্টোরেজ ক্ষমতা সবচেয়ে কম থাকে? তো এটা হবে মাইক্রো কম্পিউটারে সাধারণত প্রসেসিং এবং স্টোরেজ ক্ষমতা কিন্তু কম থাকে। নেক্সট কোশ্চেন দেখে নেব, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন কোন ধরনের কম্পিউটারের উদাহরণ এগুলো? তো এগুলো কিন্তু মাইক্রো কম্পিউটারের উদাহরণ এগুলো। ঠিক আছে, তোমাকে যদি ধরে যে ডেস্কটপ বা তোমার স্মার্টফোন কোন ধরনের কম্পিউটার এটা, তো তুমি কি বলবে উত্তরে? সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটারের, এগুলো কিন্তু উদাহরণ। নেক্সট কোশ্চেন, সবচেয়ে শক্তিশালী ধরনের কম্পিউটার কোনটি? তো উত্তর হবে সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কিন্তু। নেক্সট, কম্পিউটারে ডেটা স্টোর এবং ক্যালকুলেশন করার জন্য কোন নাম্বার সিস্টেম ব্যবহার হয়? তো বাইনারি নাম্বার সিস্টেম কিন্তু ব্যবহার হয়। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ধরতেই পারে যে কম্পিউটার ডেটা স্টোর এবং ক্যালকুলেশন করার জন্য কোন নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়? তো বাইনারি নাম্বার সিস্টেম দুটি রয়েছে, সেটা হচ্ছে 0 এবং 1। ঠিক আছে, এই দুটিকেই কিন্তু কম্পিউটার বুঝতে পারে শুধু। নেক্সট, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের ব্রেন বলা হয়, এর অপর নাম কি? তো এর অপর নাম মাইক্রো চিপ। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে বহু সংখ্যক ব্যবহারকারীর জন্য একসাথে ডেটা প্রসেস করতে সক্ষম ব্যয়বহুল এবং বড় কম্পিউটারকে কি বলা হয়? তো এটাকে বলা হয় মেইন ফ্রেম কম্পিউটার। দেখো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, অত্যন্ত দ্রুত গতিতে জটিল হিসাব করার জন্য বিশেষভাবে ডিজাইন করা কম্পিউটারকে কি বলা হয়? তো উত্তর হবে কি? সুপার কম্পিউটার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ভারতের তৈরি প্রথম কম্পিউটারের নাম কি? তো ভারতে তৈরি প্রথম কম্পিউটারের নাম হলো সিদ্ধার্থ। ঠিক আছে, বিশেষভাবে মনে রাখবে এটা, ভারতে তৈরি প্রথম কম্পিউটার এটি। নেক্সট, ভারতে তৈরি প্রথম সুপার কম্পিউটার হিসেবে কোনটি বিবেচিত হয়? তো প্রথম সুপার কম্পিউটার ভারতের কি? পরম 8000, পরম 8000। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম সুপার কম্পিউটার পরম 8000 কত সালে লঞ্চ করা হয়েছিল? তো এটা লঞ্চ করা হয়েছিল 1991 সালে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, কম্পিউটার অপারেশনে মাল্টিটাস্কিং কথাটির অর্থ কী? তো এটা মাল্টিটাস্কিংয়ের অর্থ হচ্ছে একসাথে একাধিক কাজ করার কম্পিউটারের সক্ষমতা। ঠিক আছে, তো মাল্টিটাস্কিংয়ের অর্থ হচ্ছে একসাথে একাধিক কাজ করার ক্ষমতা, যে সক্ষমতা কম্পিউটারে, সেটাকে বোঝায়। নেক্সট, সেটা হচ্ছে নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? তো এটা ধরতে পারে যে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম বলুন। তো এটা হবে MS ওয়ার্ড। ঠিক আছে, এটা আসতে পারে। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কম্পিউটার চালানোর জন্য ব্যবহৃত ডেটা বা ইনফরমেশনকে কি বলা হয়? ডেটা বা ইনফরমেশনকে কি বলা হয় কম্পিউটার চালানোর জন্য? সেটাকে বলা হয় সফটওয়্যার। নেক্সট কোশ্চেন, কম্পিউটারে বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য ব্যবহৃত প্রোগ্রামগুলির সেটকে কি বলে? তো সেটকে বলে সফটওয়্যার কিন্তু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কম্পিউটারের হার্ড ডিস্কের যে অংশে ব্যবহারকারীর ডিলিট করা ফাইল বা ফোল্ডার জমা থাকে তাকে কি বলে? তো সেটাকে বলা হয় রিসাইকেল বিন বা ট্র্যাশ বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ইনিয়াক কারা ডিজাইন করেছিলেন? তো এটি ডিজাইন করেছিলেন জে প্রেসপার একার্ট এবং জন ডাব্লিউ মাউকলি। ঠিক আছে, তো নামগুলো একটু ভালো করে দেখে নেবে। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ইয়ানেক কত সালে তৈরি হয়েছিল? এটা 1945 সালে। বাণিজ্যিক ব্যবহারের জন্য উপলব্ধ করা প্রথম কম্পিউটার কোনটি ছিল? ইউনিভ্যাক, এটা প্রথম ছিল বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য কম্পিউটার। নেক্সট, প্রথম প্রজন্মের কম্পিউটার EDVAC এর সম্পূর্ণ রূপ কি বা ফুল ফর্ম কি? ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার। ঠিক আছে, নেক্সট, স্টোর প্রোগ্রাম ধারণাটি প্রথম কে প্রস্তাব করেছিলেন? তো এটি প্রস্তাব করেছিলেন জন ভন নিউম্যান কিন্তু। নেক্সট কোশ্চেন দেখে নেব, কম্পিউটারে মাদারবোর্ডের কাজ কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো কম্পিউটারে মাদারবোর্ডের কাজ হলো, এটি একটি সার্কিট বোর্ড যা সমস্ত এক্সটার্নাল এবং ইন্টারনাল হার্ডওয়্যারকে সংযুক্ত করে বা একসঙ্গে যুক্ত করে। নেক্সট, ইনপুট ডিভাইস কাকে বলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো ইনপুট ডিভাইস কি? যে ডিভাইস ব্যবহারকারীকে কম্পিউটারে ডেটা ইনপুট বা প্রবেশ করাতে সাহায্য করে। যে ডিভাইস যে ব্যবহার করছে
ব্যবহারকারীকে কম্পিউটারে ডেটা ইনপুট বা প্রবেশ করাতে সাহায্য করে, তাকে বলা হয় ইনপুট ডিভাইস। নেক্সট দেখে নেব কম্পিউটারের অপারেটিং সিস্টেম কিভাবে হার্ডওয়্যার রিসোর্স পরিচালনা করে। তো উত্তর কি, হার্ডওয়্যার উপাদানগুলোর মধ্যে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কম্পিউটার ফিল্ডে স্টোরেজের সর্বোচ্চ একক কোনটি? সর্বোচ্চ একক কোনটা? ইয়াটাবাইট সর্বোচ্চ এটা একক। নেক্সট, আন্তর্জাতিক কম্পিউটার সিকিউরিটি দিবস কবে পালিত হয়? খুবই ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক কম্পিউটার সিকিউরিটি দিবস পালন করা হয় 30শে নভেম্বর। নেক্সট, ভারতের প্রথম কম্পিউটার কোথায় এবং কবে ইনস্টল করা হয়েছিল? তো উত্তর কি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ ISI, কলকাতা 1955 সালে। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে কম্পিউটারের বেসিক আর্কিটেকচার কে তৈরি করেছিলেন? তো এটা তৈরি করেছিলেন জন ভন নিউম্যান। নেক্সট, ইন্টিগ্রেটেড চিপ IC কে আবিষ্কার করেন? তো আবিষ্কার করে কে? JS কিলবি আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, ক্যালকুলেটর কোন ধরনের কম্পিউটার ফাংশন সিস্টেমে কাজ করে? তো ক্যালকুলেটর ডিজিটাল কম্পিউটার সিস্টেমে কিন্তু কাজ করে। নেক্সট, বাইনারি ডিজিট ক্যালকুলেট করে কাজ করে কোন কম্পিউটার? তো উত্তর কি, ডিজিটাল কম্পিউটার। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সম্মিলিত বৈশিষ্ট্য কোন কম্পিউটারে থাকে? তো অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের একসঙ্গে যে বৈশিষ্ট্য সেটা থাকে হাইব্রিড কম্পিউটার কিন্তু। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে হাসপাতালগুলিতে ECG এবং ডায়ালিসিসের জন্য কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়? তো এটা ব্যবহার করা হয় হাইব্রিড কম্পিউটার। তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি আজকের কোশ্চেন। তো কম্পিউটার সিরিজের আজকে ক্লাস নাম্বার 1। তো পরবর্তীতে ক্লাসগুলো আসবে। দ্রুত নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি গ্রুপ CDর ইন্টারভিউ রিলেটেড যেসব ক্লাস রয়েছে সেগুলোর PDF নিতে চাও তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।